লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, ডুব দিয়েছি মাওলার নূরে। মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। বালকের বাদশাহ ইব্রাহিম প্রাসাদ ছেড়ে হইলেন জাকিরি। বালকের বাদশাহ ইব্রাহিম প্রাসাদ ছেড়ে হইলেন জাকিরি। মাছেরাও তার কথা শুনল, মাছেরাও তার কথা শুনল। মাওলার খেলা বোঝো কি লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। পাগল ছিলেন ফজলুল করি, মাওলার প্রেমে হইলেন বিলি। পাগল ছিলেন ফজলুল করি, মাওলার প্রেমে হইলেন বিলি। জাহান্নামের ভয়ে কাঁদেন, জাহান্নামের ভয়ে কাঁদেন। সকাল বিকাল রজনী লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, ডুব দিয়েছি মাওলার নূরে। মাওলা ছাড়া আবার কি লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। লোকে বলে বলুক পাগল, লোকের কথাই হবে কি। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীর জবানে তেলাওয়াত আমি আপনি শুনি নাই,
আল্লাহর নবীর জবানের তেলাওয়াত আমার আপনার নসিবে হয় নাই। কিন্তু দুনিয়ার মানুষরা সুযোগ আমার আপনার জিন্দেগিতেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও নবীর জবানের তেলাওয়াত শোনানোর সুযোগ করে দিবেন। আল্লাহর নবী বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন সকলেই জান্নাতে চলে যাবে, যাদের যাওয়ার জান্নাতে যাবে, আর যাদের যাওয়ার তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, এরে জান্নাতের মানুষ, দুনিয়ার মধ্যে কত অনুষ্ঠানেই তো বসছো, দুনিয়ার মধ্যে কত সুন্দর প্যান্ডেল আর স্টেজের সামনে বসে বসে বয়ান শুনছো, দুনিয়ার জমিনে কত গান বাজনার স্টেজে দাঁড়াইছো, দুনিয়ার হায়াতের মধ্যে কত কনফারেন্স আর জালসার মধ্যে তোমাদের হাজিরা হইছে। কিন্তু আজকে জান্নাতের মানুষ রে, আজকে জান্নাতের মধ্যে তোমাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জান্নাতি কনফারেন্স বানাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা স্টেজ হবে। জান্নাতের স্টেজটা আপনাদের স্টেজের মতো হবে, এর থেকেও ভালো হবে। কি বলে, কতটুকু ভালো হইতে পারে? একটু ভালো, 100 গুণ ভালো। আল্লাহু আকবার। এইটা দুনিয়ার কোন ভাষা দিয়া প্রকাশ করা সম্ভব? আরো জোরে বলেন সম্ভব? কোন ভাবেই সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? বলা যায়, আলোচনা করা যায়, শোনা যায়, গবেষণা করা যায়, কেমন হবে এটা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যখন সুন্দর স্টেজ হয়ে যাবে, ওই স্টেজের সভাপতি হবেন আপনার আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই স্টেজের প্রধান অতিথি হবেন স্বয়ং রব্বুল আলামিন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই স্টেজের বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাম। ঘোষণা হয়ে যাবে, জান্নাতের মানুষরা, এখন তোমাদের সামনে আজকের এই কনফারেন্সের বিশেষ অতিথি দাউদ পয়গম্বরের জবানের তেলাওয়াত হবে। হযরতে দাউদ পয়গম্বর, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে সুন্দর কণ্ঠের মালিক যারে বানায়া দিয়েছিলেন, এমন মধুর সুরে কালামে পাক তেলাওয়াত করা শুরু করে দিবে। আল্লাহর নবী এমন ভাবে তেলাওয়াত করবে, হযরতে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া জান্নাতের মানুষগুলো হাজার হাজার বছর বেহুশ হইয়া পড়িয়া যাবে। মানুষগুলোর যখন আবার ঘুমটা ভাঙ্গিয়া যাবে, আবার ঘোষণা হবে, জান্নাতের মানুষরে, এখনো তো কনফারেন্স শেষ হয় নাই, এখন তোমাদের সামনে তেলাওয়াত করবে আজকের এই কনফারেন্সের সভাপতি। কি তেলাওয়াত করবে? বলে, তোমাদের সামনে আজকে খোদ যেই পয়গম্বরের উপরে কালামে পাক নাজিল হয়েছিল, যার জবানে তেলাওয়াত শোনার জন্য কাফেরেরাও পাগল, যার জবানে তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব পাগল ছিল, সেই নবীর জবানে তেলাওয়াত হবে। আল্লাহর নবী সুন্দর করে সালাম দিয়া উম্মতের সামনে দাঁড়ায়া মধুর সুরে যখন সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিবে, হে আল্লাহর বান্দা বান্দীরা, এমন মধুর তেলাওয়াত হবে, নবীর জবানের তেলাওয়াত, আল্লাহু আকবার, না জানি কেমন মায়াওয়ালা হবে, না জানি নবীর জবানের তেলাওয়াত কেমন মধুর হবে। নবীর জবানের তেলাওয়াত শুনিয়া জান্নাতের মানুষগুলো লক্ষ লক্ষ বছর বেহুশ হইয়া পড়িয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো যখন হুঁশ ফিরবে, বলা হবে, না না, এখনো তোমাদের কনফারেন্স শেষ হয় নাই। রে জান্নাতের মানুষ, এই যে আল্লাহ তোমাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিয়েছে, এদিক থেকে তোমাদের কোনো অপূর্ণতা আছে নাকি? তোমাদের আর কোনো চাওয়া আছে নাকি? জান্নাতের মানুষেরা বলবে, না না, এর থেকে
থেকে ভালো আর কি হয়? আল্লাহ এত সুন্দর বালাখানা দান করেছেন, এর থেকে ভালো তো হয় না। আল্লাহ এত সুন্দর হৌর গেলমান বিবি হিসাবে দান করেছেন, এর থেকে ভালো তো হয় না। আল্লাহ এত সুন্দর নাজ নিয়ামত দিয়েছেন, এর থেকে ভালো তো আরো হয় না। আল্লাহ ঘোষণা হবে, এর জান্নাতের মানুষ না না হয় না, না যে নিয়ামত দেওয়া হয়েছে কিছুই হয় নাই। আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিয়ামত এখন তোমাদের দেওয়া হবে, ওই নিয়ামত যখন তোমরা উপভোগ করবা, জান্নাতের কোন নিয়ামত তোমাদের কাছে ভালো মনে হবে না। এই নিয়ামত পাওয়ার পরে পিছনের কোন নিয়ামতের কথা স্মরণ থাকবে না। জান্নাতের মানুষের আশ্চর্য হবে, বলেন কি এর থেকেও দামি নিয়ামত জান্নাতে আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আছে তো। এবার ঘোষণা হয়ে যাবে, এরে দুনিয়ার মানুষেরা এমন এক নিয়ামতের ঘোষণা এখন হবে, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে গভীর রাতে ঠান্ডা পানি দিয়া থরথর করে কাঁপছো আর ওযু করছো, সিজদা দিয়া কাঁদছো, আল্লাহরে দেখো নাই। দুনিয়ার জমিনে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে চোখের পানি ফেলায়া কাঁদছো, আল্লাহরে কোনোদিন দেখো নাই। দুনিয়ায় তুমি ছিলা মালিকের পাগল, মালিকরে কোনদিন দেখো নাই। এখন তোমাদের সামনে আল্লাহু আকবার রব্বুল আলামিন নিজেই হাজির হয়ে যাবে। এ আল্লাহর বান্দা বান্দিরা, ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ৭০,০০০ নূরের পর্দা একটা একটা করে সরে যাবে, একটা করে সরে যাবে, নূরের ঝলকানি বাড়তে থাকবে, একটা করে সরে যাবে, নূরের ঝলকানি বাড়তে থাকবে, একটা করে সরে যাবে, মালিকের নূর আলা নূর, নূরের ঝলকানি বাড়তে থাকবে। ৭০,০০০ নূরের পর্দা যখন টাস টাস করিয়া সরিয়া যাবে, আবার কুদরতি মালিক বান্দা বান্দির সামনে মুহাব্বতের কুদরতি চেহারা নিয়ে হাজির হবে। আল্লাহু আকবার। আমার মালিকের ৭০,০০০ নূরের পর্দা সরায়া বান্দার সামনে যখন হাজির হবে, বান্দারা বেহুশ হয়ে পড়বে। আসলেই তো এর থেকে ভালো কিছু হইতে পারে না। আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিক মুহাব্বত করে বলবে, বান্দারে সামনে যখন আসছি মত বিনিময় না করে তো যাওয়া যায় না। বান্দারা, আমি তোমাদের সঙ্গে মত বিনিময় করব, কি দিয়া তোমাদের সঙ্গে গল্প করব। আমার গল্পগুলো তো আমি দুনিয়ার জমিনে আগেই পাঠায়া দিয়েছিলাম, ওখান থেকেই পরিচিত পুরাতন গল্পই তোমাদের শোনায়া দেব। আমার মালিক মুহাব্বত করে সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিবে। আল্লাহু আকবার। আমার নবী ওই দিন দাঁড়ায়া আর রহমান বলবেন না, নবীজি বলবেন আনার রহমান। বান্দারে দেখ দেখ, আমি তোদের রহমান। আজকে একটা মন ভরিয়া দেখে নে, আজকে দিল ভরিয়া দেখে নে, আনার রহমান, আমি হইলাম তোদের রহমান। আল্লাহর বান্দা বান্দিরা, নবীর জবানে সূরা রহমানের তেলাওয়াত যখন হবে, জান্নাতের মধ্যে মানুষগুলো কোটি কোটি বছর বেহুশ হইয়া পড়িয়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জবানে সূরাতুর রহমানের তেলাওয়াত, নবীর জবানে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত। জান্নাতের মধ্যে বসে বসে কার কার শোনার ইচ্ছা আছে, হাত দুখানা আসমান বরাবর তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন। বলেন না আমিন। আল্লাহ আপনার নূরের তাজাল্লির সামনে জান্নাতের মেহমান হয়ে বসার তৌফিক দান করে দেন। বলেন আমিন। আমার এই সূরাতুর রহমানের প্রথম 3 আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন আর রহমান। আর রহমান মানে আনার রহমান, আমি রহমান। এই রহমানের পরিচয় দিতে গিয়ে সামনের কয়েকটা আয়াত আল্লাহ বলছেন, আমি বেশি বলবো না, 2টা। প্রথম পরিচয় দিয়ে বলতেছেন আল্লামাল কুরআন। এই মানুষেরা, তোমরা রহমান চেনো না? রহমান হলো তিনি
যিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন খালাকাল ইনসান, রহমান হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। 2টা আয়াত শুনাইলাম, আল্লাহ নিজের পরিচয় নিজে দিতেছেন, রহমান হলো তিনি যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। 2 নম্বরে রহমান হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আপনাদের কাছে আমার সরল প্রশ্ন, আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়া আগে বললেন যিনি কোরআন শিখিয়েছেন, পরে বললেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। আপনারা বুঝে বুঝে উত্তর দেন, দুনিয়াতে মানুষ আগে সৃষ্টি হয়েছে না কোরআন আগে সৃষ্টি হয়েছে? দুনিয়াতে পাঠানো হয়েছে কোনটা, মানুষ আগে না কোরআন আগে? মানুষ আগে। কথা কয় না। কারা আগে আসছে দুনিয়াতে? শেষে আসছে কোরআন। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়া আগে বলতেছেন আল্লাহ তিনি যিনি কোরআন শিখিয়েছেন, আল্লাহ তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আগে কোরআন শিখিয়েছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ এভাবে বললেন কেন? মুফাসসিরিনগণ এই প্রশ্নের উত্তর দিতে গিয়া ব্যাখ্যা বিশ্লেষণ এভাবে করেছেন, আমি বিস্তার বলবো আপনাদেরকে, শুধু সংক্ষেপে প্রথমে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বুঝাইতে চাইছেন এরে দুনিয়ার মানুষেরা, যেই মানুষের মধ্যে কুরআনুল কারীমের শিক্ষা থাকবে না, যেই মানুষের মধ্যে আমার পরিচয় পাওয়ার মাধ্যম হলো কুরআন, সেই কুরআন থাকবে না। যেই মানুষের মধ্যে আমার মহব্বত পাওয়ার মাধ্যম হলো কুরআন, এই কুরআন থাকবে না, সে প্রকৃতপক্ষে সৃষ্টিগত মানুষ হলো প্রকৃত মানুষ হতে পারবে না। এটা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে কুরআন সৃষ্টির কথা বলেছেন। সংক্ষিপ্ত উত্তর কি বুঝেছেন? এবার বিস্তারিত উত্তরের দিকে আমি যাব। আজকের তাফসীর এতটুকুই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সৃষ্টি করেছেন মানুষের জন্য। কাদের জন্য? আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি, এই যে আমাদেরকে আলেম বলেন, আমাদের বর্তমান বিশ্বের মধ্যে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটাকে আমরা সহজেই বলি কোরআনের শিক্ষা বা মাদ্রাসার শিক্ষা, আরেকটাকে আমরা বলি এটা কোরআনের শিক্ষাও না, মাদ্রাসার শিক্ষাও না, এটা জেনারেল শিক্ষা। এভাবে আমরা পরিচয় করি কিনা? একটা হইলো কোরআনী শিক্ষা, আরেকটা হইলো জেনারেল শিক্ষা। কোরআনী শিক্ষা কোথায় হয় ভাই? কথা বলেন না কেন? কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইমারিতে, মাদ্রাসায়। কথা ঠিক কিনা? জেনারেল শিক্ষা কোথায় হয়? মাদ্রাসায়। তাইলে এই বাসাটা মাদ্রাসায়, স্কুল কলেজে। কথা ঠিক কিনা? তাহলে কোরআনের শিক্ষার জায়গা ভিন্ন, জেনারেল শিক্ষার জায়গা ভিন্ন। এই 2 প্রকারের শিক্ষা ব্যবস্থা বর্তমান পৃথিবীতে চালু আছে। আমার কথাগুলো খুব বুঝে বুঝে শুনলে কিছু শিখে যাইতে পারবেন আজকে, যে কোরআন শিক্ষা আমাদের কতটুকু দরকার। এই যে 2 শিক্ষা ব্যবস্থা আমাদের দুনিয়াতে চালু আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুনিয়াতে যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, ততদিন আল্লাহ এই জমিন ধ্বংস করবেন না, কিয়ামত হবে। কি থাকলে কিয়ামত হবে না? আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকলে কিয়ামত হবে না। এবার আপনার কাছে আমাদের প্রশ্ন, অনেকেই যারা মাদ্রাসা শিক্ষাকে দেখতে পারেন না, উলামা ইকরামকে দেখতে পারেন না, মাদ্রাসার শিক্ষা দেখলে ব্যঙ্গ করেন, ছোট করেন, নিচু করেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা সহি শুদ্ধ করে এই শব্দটা সুন্দর করে বলানো শেখানো হয় অবশ্যই স্কুল কলেজ প্রাইমারিতে। কোথায়? মাদ্রাসা। আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বললে ভুল হবে না। একটা ছাত্র যদি শুধুমাত্র কেবলমাত্র প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে, এই শিক্ষায় শিক্ষিত হয়, আমার চ্যালেঞ্জ, সে যদি কোনোদিন মাদ্রাসায় না যায়, আলেম উলামার সংস্রবে সহবতে না যায়, কোন ইমামের থেকে না শেখে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, প্রথম শ্রেণী থেকে মাস্টার্স শেষ করবে, শুদ্ধ করে আল্লাহর নাম সে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ স্কুল কলেজে এগুলো শেখানো। কথা বলেন। তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুধু পরকালেই লাভ করে না, দুনিয়াতেও লাভ দেয়। এর মধ্যে একটা হলো এই পৃথিবী টিকিয়ে রাখার জন্য মাদ্রাসার শিক্ষা দরকার। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ তৈরি হয়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, পৃথিবী থাকবে, ওরা থাকবে না, পৃথিবী থাকবে না। তার মানে মাদ্রাসা থাকলে দুনিয়া থাকবে, মাদ্রাসা থাকবে না, হাফেজ থাকবে না, আলেম থাকবে না, দুনিয়াও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনী শিক্ষাটা আপনাকে আমাকে বাঁচায় রাখছে কিনা?
জোরে খান। আল্লাহর নবী বলেন উম্মত রে, এজন্যই আল্লাহ তাআলা এই কোরআনী শিক্ষা ওয়ালাদের মর্যাদা দুনিয়ার সব মাখলুকাতের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন উম্মতুরা, তোমরা কি জানো যখন মুসলমানের সন্তানেরা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, উস্তাদের সামনে গিয়া যখন আলিফ বা তা সার উচ্চারণ শুরু করে দেয়, নবীজি বলেন সঙ্গে সঙ্গে পানির মাছগুলো দোয়া করা শুরু করে। সুবহানাল্লাহ কন্যা। নবীজি বলেন সঙ্গে সঙ্গে গর্তের পিপিলিকাও দোয়া করা শুরু করে দেয়। সারা দুনিয়ার সব মাখলুকাত দোয়া করে, কারণ ওরা সকলেই জানে এরা থাকলে আমরা থাকব, এরা না থাকলে দুনিয়া থাকবে না, আমরাও থাকতে পারবো না। মাদ্রাসাওয়ালারা থাকলে আমরা থাকবো, ওরাও নাই আমরাও নাই। এই জন্য ফেরেশতা সহ দুনিয়ার সব মাখলুকাত ওদের জন্য দিল ভরে দোয়া করে। এই হলো 1 নম্বর ফায়দা। মাদ্রাসা কোরআনী শিক্ষার দ্বারা 1 নম্বর ফায়দা। আল্লাহ তাআলা এই পৃথিবীটা টিকায় রাখছেন মাদ্রাসাওয়ালাদের কল্যাণে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ফায়দা, খুব খেয়াল করে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাসআলা মাসাইল আমাদেরকে দিয়েছেন, হালাল হারাম জায়েজ নাজায়েজ ফরজ ওয়াজিব মুস্তাহাব যা আছে, এই সবগুলো, এই মাসলা মাসাইলগুলো আল্লাহ দুনিয়ার সব মাখলুকাতের জন্য দিয়েছেন না শুধু মানুষের জন্য দিয়েছেন? সব মাখলুকাত। গরুর জন্য কি জায়েজ না জায়েজ আছে? কথা কয় না। গরুর জন্য হারাম কোনটা? কোন দিকে আপনারা? গরুর জন্য হালাল কোনটা বলেন? আছে কোন কিছু হালাল হারাম? ইমাম সাহেব হুজুরের গরু ধরিছি রে, এই ভাইয়ের ফসল খাইছি, ভাই এসে ইমাম সাহেবের গালার হুজুর মানুষ ইমামতি করেন, গরু ধরিছি রে খাইয়া যায়, খোঁজ রাখেন না, স্বাভাবিক। ইমাম সাহেব দেখছে তো আসলেই তো কথা ঠিক। গরুর কানের কাছে গিয়া খুব সুন্দর করে সুর দিয়ে আয়াত দিয়ে হাদিস দিয়ে বুঝাইতেছে, গরু দেখ এই ফসল খাওয়া কিন্তু কবিরা গুনাহ, খবরদার খাইও না, মানুষের ফসল খাওয়া জায়েজ নাই। এই ফতোয়া দেওয়ার পরে কিছুক্ষণ পরে যদি গরুর দড়ি আবারও ছেড়ে, তাহলে অবশ্যই ফতোয়ার উপরে আমল করবে। কি কথা কয়? করবে না? এই একটু আগে যে ফতোয়া দিল হারাম কবিরা গুনাহ, করবে না? এই পিছনে কথা কয় না, করবে না? গরু করবে না? কেন করবে না বলেন তো? এর হালাল হারাম জায়েজ না জায়েজ নাই, কথা বলেন ঠিক কিনা? হে দাঁড়ায়ও মতে বসেও মতে, হে যেখানে খায় ওখানেই হাগে, কথা কয় না। আমাদের দেশেও কিছু মানুষ আছে দেখবেন নাস্তা ফতোয়ার ধার ধারে না, গরু দাঁড়ায় মতে ও দাঁড়ায় মতে, এইটারে আবার ফ্যাশন মনে করে। ওরে বাবা, আমি একটা জেনারেল শিক্ষিত মানুষ, বসে পিশাব করলে আমার ক্রেডিট থাকে। কি কথা কন না? হ্যাঁ ক্রেডিট থাকে না, গরুরও ক্রেডিট নাই, তোমারও ক্রেডিট নাই। কি কথা কয় না? গরু খানা খায় দস্তরখানা ছাড়া, নাস্তা ফতোয়া নাই। এই পাবলিক গুলো দস্তরখানা ছাড়া, আবার ডাইনিং টেবিলে খায়, গর্ব করে। আমার বাড়ির ডাইনিং টেবিল কত টাকা দিয়ে বানাইছি আপনি জানেন? কথা কন না কেন? নবীজির খানার তরিকা ফতোয়া হইল দস্তরখানায় খানা খাওয়া সুন্নাত, ও ডাইনিং টেবিলে খায় গর্ব করে। ও আর গরু তো ডাইনিং টেবিলে খায়, উষা টেবিলে খায়। কথা কয় কি? গরুর খাবার কি মাটিতে না উষায়? উষায় গুড়ার মধ্যে খায়। তাহলে গরু আর তুমি সমান, কথা বলেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মাসলা ফতোয়া দিয়েছেন সব মানুষের জন্য, কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের একটা মাসআলা শোনাই। বর্তমান পৃথিবীর মধ্যে সবথেকে শিক্ষিত জাতি কারা আপনারা জানেন? ইহুদি খ্রিস্টানেরা। কারা? ইহুদি খ্রিস্টান, অর্থাৎ ইউরোপ আমেরিকার আধুনিক রাষ্ট্রগুলোতে গিয়ে দেখবেন শিক্ষা ব্যবস্থা এতটাই মজবুত, ওখানে বাচ্চাদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করা বাধ্যতামূলক। কোন মা বাবা যদি সন্তানকে 7 বছর বয়সে স্কুলে ভর্তি না করে, ওই মা বাবাকে গ্রেফতার করে জেলবন্দি করে হলেও সরকারি খরচে ওই সন্তানকে লেখাপড়া করায়া 100% শিক্ষিত বানায়। কথা বলেন ঠিক কিনা? এবার আমার কথাগুলো পিছন থেকে বুঝাই আপনাদের। আমাদের শরীয়তে ইসলাম একটা হুকুম আমাদের দিয়েছেন, যৌন চাহিদা পূরণ করা। এটার ব্যাপারে শরীয়তের হুকুম আছে না নাই? সবাই বলেন না আছে তো। হুকুম কি? কয় পুরুষ মহিলা যদি যৌন সুবিধা নিতে চাও বিবাহ করা লাগবে। কথা কয় না? বিবাহ ছাড়া কোন মানুষের জন্য যৌন চাহিদা পূরণ করা জায়েজ। এই হুকুম গরুর জন্য, শুয়োরের জন্য, কুকুরের জন্য, ছাগলের জন্য, কার জন্য? মানুষের জন্য।
কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেই দেশটা 100% শিক্ষিত রাষ্ট্র, 100% উন্নত রাষ্ট্র, গবেষণাগারের কোনো অভাব নাই, বিজ্ঞানের কোনো অভাব নাই, সবকিছু থেকে যারা 1 নম্বর, আশ্চর্য হলো ওই দেশে যখন একটা বাচ্চা হয়, বাচ্চার জন্ম নিবন্ধন করার সময় জন্ম নিবন্ধনে মায়ের নাম দেওয়া হয়, বাবার নাম দেওয়া হয় না। কেন বলেন তো? কারণ মা নিজেও জানে না এই সন্তানের বাবাটা কে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বাস্তব ফতোয়া দিলেন মানুষের জন্য, বিবাহ ছাড়া মিলন জায়েজ নাই। সারা দুনিয়ার সবথেকে শিক্ষিত হয়েও এ মাসলা বোঝে নাই। কথা বলেন ঠিক কিনা? করছে কি? করছে হইল স্বামী স্ত্রী ছাড়া যা মন চাই তাই করে। এবার আমার প্রশ্নের উত্তর দেন, পৃথিবীতে যত গরু আছে এদের মিলনের কোনো বিধান আছে? স্বামী স্ত্রী হওয়া লাগে। কুকুরের যত মিলন হয় অবশ্যই স্বামী স্ত্রী হয়। গাধা শুয়োরের যত মিলন হয় স্বামী স্ত্রী হয়। তাহলে আপনি বলেন তো, যেই মানুষ স্বামী স্ত্রী না হয়ে মিলন করলো, এর মধ্যে আর শুয়োরের মধ্যে কোনো পার্থক্য আছে? যেই মানুষ স্বামী স্ত্রী ছাড়া যৌন চাহিদা পূরণ করলো, এর মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে? এর থেকেও মারাত্মক 1450 বছর আগে আল্লাহ তাআলা ইশারা দিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন। 1450 বছর আগে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আমার মালিক তো আলিমুল গায়ব, মালিক তো গায়েবের খবর জানেন। আমার মালিক জানেন পৃথিবীতে ঠিক 1450 বছর পরে, কুরআন নাজিলের থেকে 1450 বছর পরে এমন মানুষও দুনিয়াতে আসবে, এরা মিলন বিধান তো মানবেই না, বরং পশু আর শুয়োরের থেকেও মারাত্মক হয়ে যাবে। আল্লাহ বলেন ওরা পশুর থেকেও খারাপ। আল্লাহ এই কথা কেন বললেন? ওরা শুধু পশুর মতোই না, বরং পশুর থেকেও খারাপ। আল্লাহ এই কথা 1450 বছর আগে কেন বলেছেন? এবার আপনাদের আমি বুঝায়া বলি। বর্তমান আমেরিকা ইউরোপে যায় দেখবেন, এই শিক্ষিতদের দেশের মধ্যে দেখবেন শুধুমাত্র মহিলার পুরুষেই জেনা হয় না, বরং এখন বর্তমানে ওরা পুরুষ পুরুষ জেনা চালু করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কি করেছে? পুরুষে পুরুষে জেনা ব্যভিচার করতেছে। ওরা পুরুষে পুরুষে। কয়েকদিন আগে এই যে বর্তমান যে সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আসার পরে আমাদের দেশের মধ্যে নারীবাদী নামে একটা গ্রুপ আছে, চেনেন কিনা? বড় বড় টিপ নেয়, গায়ে কাপড় সুপুর ভালো করে থাকে না, এদেরকে আমরা নারীবাদী বা শাহবাগী বলে চিনি। চেনেন আপনারা এদেরকে? এই নারীবাদী আর শাহবাগীরা আমাদের দেশের মধ্যেও আমেরিকা ইউরোপের ভাড়া করা এই আইন কানুন চালুর একটা চেষ্টা করেছিল। আপনারা জানেন তারা আমাদেরকে প্রাইমারি লেভেলে একটা বইয়ের মধ্যে গল্প দিয়েছিল, শরীফ শরীফার গল্প। আপনারা কি শুনেছেন? এই গল্পটা আমরা পড়েছি, শুনেছি, গবেষণা করেছি। ওখানে লেখা হয়েছে আজকের থেকে কেউ যদি বলে বাংলাদেশে আমি মহিলা, তাইলে আপনি মহিলা। শরীফ যদি বলে আমি শরীফা, তাইলে সে কি? কথা কয় না, শরীফা। শরীফ যদি বলে আমি শরীফা, তাইলে সে কি? শরীফা। এখন আমার প্রশ্ন হইল, শরীফ তো শরীফা হয়ে গেল, তাহলে শরীফারে বিয়ে দিতে হবে না? তাহলে বিয়ে দেবেন কার সাথে? আরিফুলের সাথে। তাহলে শরীফ যে শরীফা হইছে, আরিফুলের সাথে বিয়ে দিলেন, আরিফা পুরুষ, শরীফাও তো পুরুষ। কথা কয় না? মূলত তাদের মাকসাদ ছিল এটা। আমার প্রশ্ন এবার শেষ প্রশ্ন, ভাইরা আমার, এই পৃথিবীতে কোন গরু কখনো কি কোনো পুরুষ পুরুষে জেনা করে? জোরে বলেন। এই পৃথিবীতে কোন শুয়োর কখনো কোন পুরুষ পুরুষের সঙ্গে মিলন করে? কোন কুকুর কোন পুরুষ পুরুষের সঙ্গে মিলন করে? কারা করে? পৃথিবীর সবথেকে শিক্ষিতরা করে। কথা কয় না? কারা করে? পৃথিবীর সবথেকে আধুনিক মানুষেরা করে। কারা করে? পৃথিবীর সবথেকে জ্ঞানী মানুষেরা করে। কারা করে? পৃথিবীর সবথেকে বড় গবেষণার দাবিদার যারা, তারা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই শিক্ষা ব্যবস্থা শুধু পশু বানায় নাই, পশুর থেকেও খারাপ। কুকুর যে কাজ করে না ওরা সে কাজ করে, শুয়োর যে কাজ করে না ওরা সে কাজ করে, দুনিয়াতে গরু যে কাজ করে না ওরা সে কাজ করে। এইজন্যই আল্লাহ বলেন বালহুম আদাল, ওরা শুয়োর কুকুরের থেকেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে আমি একটা মাসআলা শিখাইলাম, এই মাসআলা 1 থেকে শুরু করে মাস্টার্স পাস পর্যন্ত কোন বইয়ের মধ্যে আছে? 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 কথা কয় না? আল্লাহু আকবার। এই যে প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে আসলো, আমি চ্যালেঞ্জ দিয়া বললাম
এই শিক্ষার শিক্ষিত একজন ছাত্র মানুষের জন্য মিলন বিধানের কোন মাসলা ফতোয়া কোন বইয়ের মধ্যে দেখাইতে পারবে না। আল্লাহর বান্দারা ছোট করার জন্য বলি না, শুধুমাত্র যারা কোরআনের শিক্ষাকে ছোট করে দেখেন তাদের বিবেকের দরজায় আঘাত করার জন্য আমি এই কথাগুলো বলি। তাইলে যেই শিক্ষা একজন মানুষকে মানুষ বানায় না, যেই শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হইলেও শুয়োর কুকুরের থেকে নিচু হয়ে যায়, যেই শিক্ষার মধ্যে নামাজের কোনো ফরজ নাই, আছে নাকি? আপনি তো পড়াশোনা করছেন, বলেন তো হুজুর কোন কোন বইয়ের মধ্যে প্রাইমারির হাই স্কুলের মাস্টার্স পর্যন্ত কোন বইয়ে নামাজের ফরজ আছে দেখান তো আমারে। কোন বইয়ের মধ্যে নামাজের ওয়াজিব আছে? কোন জায়গাতে নাই। গোসলের ফরজ নাই, ওযুর ফরজ নাই। এইজন্য বাংলাদেশের মধ্যে বর্তমানে দেখবেন আল্লাহু আকবার সব শেষ করে দিয়েছে লেখাপড়া করতে। ওরে যদি বলা হয় তোমার মায়ের জানাজার ইমামতি করো, তুমি না ডাক্তার হইছো, তুমি না ইঞ্জিনিয়ার হইছো, তোমার না আজকে মা মারা গেল। নবীর হাদিস কি শোনো নাই? সন্তান যদি মায়ের জানাজায় দ্বারা চোখের পানি ফেলায়া কেঁদে দিতে পারে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মা বাবার হায়াতের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দেয়। আল্লাহর বান্দা বলে হুজুর আমি তো এগুলো পারি না, আমি ডাক্তার হইছি, ইঞ্জিনিয়ার হইছি, আল্লাহু আকবার, কোরআনটা শিখি নাই, আমার সিনার মধ্যে আল্লাহ তাআলার কোরআনের কোনো অংশই নাই, আল্লাহর কোরআনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে কালামুল্লাহ বলিয়া দিয়েছেন। এরে দুনিয়ার মানুষ, যারা কোরআনটা দুনিয়াতে পড়ো না, যারা দুনিয়াতে কোরআনটা শেখো না, যারা দুনিয়াতে আমার কোরআনটা তেলাওয়াত করো না, আসলে প্রকৃত তারা আমার সঙ্গে কথাও বলো না, আমার সঙ্গে তোমাদের কোনো পরিচয় হবে না। এ আল্লাহর বান্দা বান্দিরা, তাইলে আল্লাহর কোরআনের শিক্ষা, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার শিক্ষা, এটা শুধুমাত্র পরকালে আমাদের উপকার দেয় না, বাহ্যিক ভাবে দুনিয়ার মধ্যেও আমাদেরকে হাজারো উপকার দেয়। এক নম্বর উপকার বলছি, আল্লাহ তাআলা ওদের মাধ্যমে পৃথিবীটাই টিকায় রাখছেন। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মাদ্রাসায় তৈরি হয়। আর নবীজি বলেন যতদিন দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে ততদিন জমিন ধ্বংস হবে না। তাইলে পরোক্ষভাবে মাদ্রাসাওয়ালারাই দুনিয়ার জমিন টিকায় রেখে আমাদেরকে বাঁচায় রাখছে, বাঁচার অধিকার দিয়েছে। আর দুই নম্বর উপকার, আল্লাহ তাআলা এই মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষের মনুষ্যত্ব টিকায় রাখছে। মানুষ হওয়ার জন্য যেই গুণগুলো লাগবে আল্লাহ তাআলা মহব্বত করে ওই গুণগুলো মাদ্রাসাওয়ালাদের দ্বারা মানুষ তৈরি করে দিয়েছে। কারণ মাদ্রাসা শিক্ষা না থাকলে শুয়োর হয়ে যাইতে পারে, মাদ্রাসা শিক্ষা না থাকলে কুকুর হয়ে যাইতে পারে। এই আল্লাহর বান্দা বান্দিরা, এই যে শরীফ শরীফার গল্প দিল, এই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত সিনেমিনি তারা খেললো, একজন জেনারেল শিক্ষিত প্রতিবাদ করে নাই, একজন কলেজের প্রফেসর প্রতিবাদ করে নাই, একজন অধ্যক্ষ অধ্যাপক প্রতিবাদ করতে আমি দেখি নাই। মিথ্যা বলছে না রে বাবারা। কিন্তু ঠিক মাঠে গিয়া প্রতিবাদ করছে কারা? মাঠে গিয়া প্রতিবাদ করছে এই মাদ্রাসার উস্তাদ আর ছাত্ররা। বাবা তোমরা তো বোঝো না এই উলামায়ে কেরাম উম্মতের প্রতি কেমন দরদি, আল্লাহু আকবার, তোমাদেরকে কেমন মহব্বত করে। ওরা চিন্তা করে দেখছে এই শিক্ষা তো আমরা কেউ নেব না, আমাদের সন্তানদের কেউ দেব না। কিন্তু মুসলমানের সন্তানেরা যখন এই শিক্ষা গ্রহণ করবে, এই যে শরীফ শরীফার শিক্ষা, ওরা তো বেঈমান হয়ে কবরে যাবে। এই চিন্তা করিয়া উলামায়ে কেরাম প্রতিবাদ জানায় এই বিলটা পাস করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা বান্দিরা, আমি লম্বা করব না, অল্প সময়ই শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা নূর, যার সিনার মধ্যে থাকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায়া নিয়ে যায়। আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা এমন একটা নূর, যার চোখের মধ্যে থাকে আল্লাহ তাআলা দুনিয়ার সবথেকে সেরা চোখ তারটাই বানায়া দেয়। নবীজি বলেন উম্মতরে, দুনিয়ার মধ্যে একমাত্র কিতাব যার নাম হলো কুরআনুল কারীম, তাকাইলেও তুমি সওয়াব পাইবা। একমাত্র কিতাব কুরআনুল কারীম, নামটা বললেও সওয়াব পাইবা। একমাত্র কিতাব কুরআনুল কারীম, হাত দিয়া ধরলেও সওয়াব পাইবা। একমাত্র কিতাব কুরআনুল কারীম, মুখ দিয়া চুমা খাইলেও সওয়াব পাবা। একমাত্র কিতাব কুরআনুল কারীম, বুকের সঙ্গে ধরলেও চুমা আল্লাহ সওয়াব পাইবা। একমাত্র কিতাব কুরআনুল কারীম, হাতের
আঙ্গুলে দিয়া হাতটা নড়াচড়া করলেও আল্লাহ তোমারে বরকত দিয়া দিবে। একমাত্র কুরআনুল কারীম যেদিক থেকে যার সঙ্গেই সম্পর্ক হবে, আমার মালিক মোহাব্বত না দিয়া কবরের ডাক দিবে না। এ আল্লাহর বান্দা বান্দিরা, কুরআনুল কারীম মানুষকে কিভাবে হেদায়েত দেয়, ছোট্ট একটা ঘটনা শুনে আমার আলোচনার রীতি টানবো, লম্বা করব না। প্রধান মেহমানের আলোচনা শোনা লাগবে। আল্লাহু আকবার। আমার উস্তাদের জমানে এক ঘটনা শুনেছিলাম। পাকিস্তানি এক যুবক আমেরিকাতে বসবাস করে। আল্লাহু আকবার। আমেরিকা হলো এক খ্রিস্টান আধুনিক এক রাষ্ট্র। ওখানে যেই ফরেনার মুসলমানগুলো বসবাস করে, দেখবেন বিভিন্ন রাষ্ট্রের কিছু মুসলমান মিলে একটা ছোট্ট করে মসজিদ বানায়। আল্লাহ শত মাইল পর পর একটা মসজিদ পাওয়া যায়। সচরাচর আমার আপনার মতো বাড়ির দ্বারে দ্বারে সেখানে কোনো ইবাদতখানা পাওয়া যায় না। এমনই একটা মসজিদের কিছু মুসল্লি, কেউ বা পাকিস্তানি, কেউ বা বাঙালি, কেউ বা আর এক রাষ্ট্রের মানুষ, একসঙ্গে নামাজ পড়ে। আমেরিকাতে চাকরি বাকরি করে, চাকরি শেষ হয়ে গেলে একসঙ্গে এসে আড্ডা মারে, নাস্তা খায়, গল্প করে। এভাবেই চলতেছিল। হঠাৎ করে পাকিস্তানি ওই যুবক, বাড়িটা পাকিস্তান কিন্তু আমেরিকার সিটিজেন, নাগরিক। একদিনের ঘটনা, হঠাৎ করে আসরের নামাজের সময় হয়ে গেছে, এই যুবক নামাজের মধ্যে হাজির হয় নাই। অন্যান্য সাথীরা নামাজের পরে চিন্তা করতেছে ব্যাপার কি, আমাদের এই সাথী তো প্রতিদিনই কোনো ওয়াক্তের নামাজ কাজা করে না, বিশেষ করে আসরের আগ দিয়া চাকুরির থেকে এসে কোনোদিন তো আসরের নামাজ কাজা করে না, আজকে এমন কি হয়ে গেল, আল্লাহর বান্দা কেন আসে না? ইমাম সাহেব হুজুর বললেন, বাবা হয়তো কোনো অসুবিধা হয়েছে, সাময়িক কোনো বিড়ম্বনা হতেই পারে, হয়তো বা ঘুমিয়ে গেছে এই জন্য আসে নাই। আল্লাহ লম্বা সময় অপেক্ষা করা হলো, যুবকের কোনো খবর নাই। দেখতে দেখতে 3 দিন চলে গেল। ইমাম সাহেব বলেন, সন্ত্রাসীর শিকারও এখানেও হইতে পারে। যতই আধুনিক রাষ্ট্র হোক না কেন, সন্ত্রাসী কার্যক্রম তো এখানেও আছে। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি করে ওর খবর লাগাও, খোঁজ লাগাও। ফোনের মধ্যে খোঁজ করা হলো না, ফোনটা বন্ধ। ফ্যাক্সের মধ্যে খোঁজ করো, ইমেইল জিমেইলে খোঁজ করো, সোশ্যাল মিডিয়া তালাশ করো, নাই নাই। আল্লাহর বান্দারে কোথাও তালাশ করে পাওয়া গেল না। 3টা বছর চলিয়া গেল, যুবকের খবর নাই। 3 বছর পরে হঠাৎ করে একদিন সকলেই যখন এই যুবকরে ভুলিয়া গেছে, হুজুর ঠিক আবার আসরের নামাজ পড়াইতে দাঁড়াইছেন, ইকামত চলতেছে, হুজুর পিছন দিকে ঘুরে মুসল্লিদেরকে বলতেছেন কাতারটা সোজা করে নেন। হঠাৎ করে ওই যুবকের দিকে হুজুরের চোখ পড়ে গেছে, কথা বলার সুযোগ নাই, চোখের ইশারা করে ইমাম সাহেব যুবককে বুঝাইয়া দিয়েছে, বইসো, নামাজের পরে তোমার সঙ্গে কথা আছে। নামাজের সালাম ফিরানো হইল, সব মানুষগুলো একসঙ্গে যুবকের কাছে হাজির হয়ে গেছে। ইমাম সাহেব দোয়া শেষ করে এসে বলতেছে, আরে মিয়া যুবক, এত মহাব্বত, একবেলা একসঙ্গে না থেকে থাকতেই পারত না। 3টা বছর হয়ে গেল, কোথায় পলাইয়াছিল? 3টা বছর ধরে কেন তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো নাই? প্রশ্ন করতেই যুবক মাথাটা নিচু করে দেশে, চোখের পানি ফেলায়া হাউ মাউ করে কান্না শুরু করছে। ইমাম সাহেব কয়, বান্দা কান্দো কে? কি হয়েছে খুলিয়া বলো। 3 বছর তুমি কোথায় ছিলা, খোঁজ খবর কেন পাই নাই? এই যুবক মাথা নিচু করে কান্দে আর কয়, হুজুর আমি যেই অফিসের মধ্যে চাকরি করতাম, একজন খ্রিস্টান যুবতী নারী আমার কলিগ ছিল, একসঙ্গেই আমরা এক টেবিলেই পাশাপাশি বসতাম। হুজুর চাকরির সুবাদে আমাদের বড় সম্পর্ক ছিল। এক পর্যায়ে আমি মেয়েটাকে দিল থেকে ভালোবেসে ফেললাম। কিছুদিন যাইতে না যাইতেই তাকে বারবার আমি বিবাহের প্রস্তাব দিয়া দিলাম, কিন্তু না না, আমার এই প্রস্তাবে সে সারাও দেয় না, হাও বলে না, নাও বলে না। হুজুর আমি এমন পাগল হয়ে গেলাম, আল্লাহু আকবার, পিছনে পিছনে ঘুরি। একদিন খুব শক্ত করে রাগ করে গরম দিয়া যুবতীকে বললাম, যুবতী রে, আমি না তোমার পিছনে কতদিন ধরে ঘুরি, আমি না তোমারে মহাব্বত করছি, ভালোবাসি, আমি তোমারে বিবাহ করতে চাই। ওই দিন আমার রাগারাগির কারণে এই যুবতী ছোট্ট করে আমারে উত্তর দিল, ভাই হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি আমাকে বড় মহাব্বত করো, ভালোবাসো, তবে আমারে বিবাহ করতে হইলে আমার পরিবারের সঙ্গে গিয়া কথা বলো, আমার পরিবারের সঙ্গে একটু ডিসকাস করো, আমি কোনো মত দিতে পারবো না। যুবক বলেন, হুজুর
আমি ওই যুবতীর সঙ্গে ডেট ফিক্সড করে তার বাড়িতে একদিন চলিয়া গেলাম। মনে করছি তার বাড়িতে শুধুমাত্র কেবলমাত্র তার মা বাবা থাকবে, পরামর্শ করেই চলে আসব। কিন্তু না না, আমি যখন তার বাড়িতে হাজির গিয়া দেখলাম ঘর ভর্তি একসঙ্গে অনেকগুলো মানুষ। আমি চিন্তা করলাম মনে হয় কোনো প্ল্যান করা হয়েছে, আগের থেকে প্রোগ্রাম সেটিং দেওয়া হয়েছে, আমারে বুঝি কোনো ক্ষতি করা হবে। আমি ভয়ে ভয়ে ওখানে বসলাম, কিন্তু না, তারা কেউ আমার কোনো ক্ষতি করলো না। তাদের মধ্যে থেকে একজন মুরব্বী মুখপাত্র হয়ে আমাকে বলতেছে, যুবক রে, তুমি কি আমাদের এই কন্যাকে ভালোবাসো নাকি বিবাহ করতে চাও নাকি? আমি বললাম হ্যাঁ, অত্যন্ত মহাব্বত করি, আমি ওরে বিবাহ করতে চাই। ওই মুরব্বী আমাকে বলল, যুবক রে, তুমি তো মুসলমান, আমরা সকলেই খ্রিস্টান, আমাদের মেয়েটাও খ্রিস্টান, ধর্ম যেহেতু ভিন্ন, এভাবে তো কখনোই বিবাহ হইতে পারে না। রে যুবক, আমাদের কন্যাকে যদি বিবাহ করতে চাও, এক নম্বর কাজ হলো এক্ষুনি তোমাকে ঈমান ছেড়ে দিয়া, মুসলমানিত্ব ছেড়ে দিয়া খ্রিস্টান হওয়া লাগবে। যুবক হাউমাউ করে কান্দে আর কয়, হুজুর, আমার দিলের মধ্যে ওই নারীর ভালোবাসা এমন ভাবে বসে গিয়েছিল, আমি কেমন যেন পাগল হয়ে গেছি। হুজুর, আমি সঙ্গে সঙ্গে ঈমানটা ছেড়ে দিলাম, আর ওদের ধর্ম মতে আমি খ্রিস্টান হয়ে গেলাম। আল্লাহু আকবার। ওরা কিছুতেই বিশ্বাস করতেছিল না, এত সহজে একজন কেমনে ঈমান ছাড়ে। আমাকে বলতেছে, যুবক, যেহেতু তুমি এখন খ্রিস্টান হয়ে গেছো, তাইলে চলে এক টেবিলে গিয়া খানা খাই। একসঙ্গে বসে আমার সঙ্গে রকমারি খাবার হাজির করা হইল। হুজুর, খাবার এক পর্যায়ে আমার সামনে শুয়োরের গোশত, কুকুরের গোশত হাজির করা হইল। কারণ ওরা ভালো করেই জানে মুসলমানেরা যত যা হোক না কেন কখনোই শুয়োরের গোশত খাবে না। হুজুর, এক পর্যায়ে আমি তাদেরকে প্রমাণ করার জন্য শুয়োরের গোশতও খাইলাম, কুকুরের গোশতও খাইলাম। আমার সামনে মদ বেয়ার হাজির করা হইল। ওরা জানে কোন মুসলমান ইচ্ছা করে মদ পান করতে পারে না। হুজুর, আমি তাদেরকে প্রমাণ করার জন্য মদ বিয়ারও ঢক ঢক করে খায়া ফালাইলাম। একের পরে এক তারা কঠিন থেকে কঠিন শর্ত দিতেছে, আমারে বলতেছে, যুবক রে, তুমি কিন্তু তোমার মা বাবার কাছে কোনোদিন ফিরে যাইতে পারবা না। আমি বললাম অসুবিধা নাই, আমার বাড়িটা বহু দূর, কয়টা বছর চলিয়া গেছে, আমি তো পাকিস্তানে যাই নাই, আমার মা বাবার সঙ্গে আমার দেখাও হয় নাই, লাগবে না, যাব না। ওরা আবার শর্ত দিয়ে বলল, যুবক, শুধু মা বাবা না, বরং কোন বন্ধুর কাছেও যাইতে পারবা না, আপনজনদের কাছেও যাইতে পারবা না। হ্যাঁ ঠিক আছে, যান, কোন বন্ধু আহবাবের কাছে যাব না। আল্লাহু আকবার। শেষ শর্ত, যুবক রে, এক্ষুনি তোমার সমস্ত যোগাযোগগুলো বিচ্ছিন্ন করে দিতে হবে। কোনো ফোন থাকবে না, ফ্যাক্স থাকবে না, কোনো সোশ্যাল মিডিয়া থাকবে না, কোনো সিম থাকবে না। কয় হ্যাঁ, আমি সব বিদায় দিয়া দিলাম। এরে যুবক, তোমার সামনে শেষ শর্ত দিলাম, আমাদের এই কন্যাকে বিবাহ করার পরে এই শহর ছেড়ে দিয়া তোমাকে অন্যত্র চলে যাইতে হবে। দূরে কোন শহরে তোমার বসবাস করা লাগবে, যা সম্পদ লাগে আমরা সব দেব, তোমার বালাখানা হবে, তোমার গাড়ি বাড়ি সবকিছু হয়ে যাবে। হুজুর, আমি রাজি হয়ে গেলাম। আমার সঙ্গে আমার প্রেয়সীর বিবাহ হয়ে গেল, আমার আশিকার বিবাহ হয়ে গেল। কিছুদিন যাইতে না যাইতে আমাকে বলল, যুবক, এখন তো সময় হয়ে গেছে, অন্য শহরে যাওয়া লাগবে, যাও যাও, তোমার সামান পাতিগুলো তুমি দ্রুত গুছায় নাও। হুজুর, আমি আমার ঘরের মধ্যে চলে গেলাম। হুজুর, আমার এই ঘরের মধ্যে আমি আজ 10 বছর বসবাস করি। আমার ঘরটা আমি এমন ভাবে সেটিং করছি, আমার ঘরের এমন এক জায়গাতে আমি আল্লাহর কুরআনুল কারীমের একখানা কপি রাখিয়া দিছি। আমি যখন প্রতিদিন অফিস থেকে এসে দরজাটা খুলতাম, সর্বপ্রথম আল্লাহর কোরআনটা আমার চোখে পড়তো। আমি সঙ্গে সঙ্গে গিয়া কোরআনটা বুকে নিতাম, মুখের মধ্যে নিয়ে চুমা খাইতাম, কিছুক্ষণ দাঁড়ায় তেলাওয়াত করতাম। হুজুর, আবার যখন সকালবেলা অফিস করার জন্য ঘরের দরজা বন্ধ করে বের হতাম, শেষ মুহূর্তে যখন বন্ধ করতাম, আল্লাহর কোরআনের দিকে আমার শেষ মুহূর্তে চোখটা পড়িয়া যাইতো। হুজুর, আজকে যখন আমি লাগেজটা গুছাইতেছিলাম, সবগুলো গুছাইতে গুছাইতে আমি যখন কুরআনুল কারীমের কাছে আসলাম, কেমন যেন মায়ার নজরে আমারে তাকায় কয়, আল্লাহর গোলাম রে, দীর্ঘ 10 বছর আমারে ছাড়িয়া থাকতে পারো নাই,
দীর্ঘ 10 বছর তুমি দরজা খুললেই প্রথমে আমারে দেখছো, দীর্ঘ 10 বছর দরজা বন্ধ করার আগে শেষ মুহূর্তে আমারে দেখে তুমি অফিসে চলিয়া গেছো। আজকে কি আমারে ফেলাই যাইবা? আজকে কি তোমার সঙ্গে আমারে নিবা না? এ আল্লাহর বান্দা বান্দিরা বলে, হুজুর আমি খ্রিস্টান হইলে কি হবে? কুরআনের মায়ায় পড়ে কুরআনের দিকে পাগলের মতো লম্বা টাইম তাকায়া থাকলাম। এক পর্যায়ে আমি ফেল করলাম। আল্লাহর কোরআনটা কাপড় দিয়া জড়ায় আমার লাগেজের এক সাইডে নিয়ে আনিলাম। চিন্তা করলাম যদি বিবি বলে আল্লাহ কোরআন আনছো কেন, আমি বলবো তোমাদের বাড়িতেও তো হলি কোরআন আছে, আমার ঘরে এক কপি হলি কোরআন থাকলে অসুবিধা কোথায়? হুজুর আমি যখন অন্য শহরে চলিয়া গেলাম, এ দোস্তরা 3-4 মিনিটে আমি শেষ করিয়া দেব। আল্লাহু আকবার। নতুন বাসায় গিয়া আমি আবারো কোরআনুল কারীমটা ওই জায়গায় সেটিং করে দিলাম, যেই জায়গায় দরজা খুললে দেখা যায়, যেই জায়গার থেকে দাঁড়ায়া দরজা বন্ধ করলেও কোরআন দেখা যায়। আমার বিবিকে আমাকে বলল, তাইলে কি তুমি পরিপূর্ণ খ্রিস্টান হও নাই? আমি বললাম হ্যাঁ হ্যাঁ খ্রিস্টান হইছি, কিন্তু তোমার বাড়িতেও তো হলি কোরআন আছে, খ্রিস্টানদের বাড়িতেও তো হলি কোরআন আছে, আমার বাড়িতে থাকলে অসুবিধা কি? এ আল্লাহর বান্দা বান্দিরা, এভাবে 3 বছর আমি অফিস করে এসে কোরআন দেখি, আবার অফিসে যাওয়ার আগেও কোরআনটা দেখে যাই। এই 3 বছরে আমি একবারও আল্লাহরে ডাকি নাই, এই 3 বছরে আমি এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, মুসলমানিত্ব গ্রহণ করি নাই। কিন্তু যখন 3টা বছর পরে হঠাৎ করে যখন আমি অফিস থেকে একদিন বাড়ি আসলাম, দরজাটা খুললাম, তাকায় দেখি আল্লাহর কোরআনটা ওই জায়গাতে নাই। আমার মেজাজটা গরম হয়ে গেল। আল্লাহু আকবার। বিবির কাছে গিয়া রাগান্বিত হইয়া বললাম, বিবি রে, এই জায়গায় যে আমি এক কপি হলি কোরআন থুইছিলাম কোথায় রাখছো? বিবি বলে, স্বামী গো, 3 বছর ধরে হলি কোরআনটা আপনি এখানেই রাখছেন, কোনদিন পড়েনও না ধরেনও না। আজকে 3 বছর পরে আমি আমাদের রুমগুলো পরিষ্কার করতেছিলাম, আল্লাহ বাড়তি যেই জিনিসগুলো ছিল সবগুলোকে আমি ময়লার ডাস্টবিনে ভরিয়া, ব্যাগের মধ্যে ভরিয়া ডাস্টবিনে ফেলায় আসছি। এই কোরআনও তো আমাদের কোনো কাজে লাগে না, এইজন্য এটারেও আমি বাড়তি মনে করে আল্লাহ ওই ময়লার ডাস্টবিনে ভরে ফেলায় আসি। হুজুর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বুকের মধ্যে ধক করে উঠলো। আল্লাহু আকবার। আমি আমার বিবির গালের উপরে রাগের জ্বালায় থাপ্পড় দিয়া বললাম, বিবি রে, সত্য করে বলো নাইলে খুন করে ফেলবো, বলো আল্লাহর কোরআনটা কোন ডাস্টবিনে ফেলায় আসছো? আমার কথাই সে ভয় পেয়ে বলল অমুক ডাস্টবিনে। আমি দৌড়ায়া সেই ডাস্টবিনেই চলিয়া গেলাম। পাগলের মতো আমি কোরআন তালাশ করতেছি। আমি শহরের এক ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ হয়ে গেছি, এখন তো ময়লার স্তূপের পরে স্তূপ জমে গেছে। আমি পাগলের মতো আল্লাহর কোরআনটা তালাশ করতেছি, দীর্ঘক্ষণ হয়ে যায় আমি পাই না। এবার আসমান বরাবর তাকায়া কান্দে, আল্লাহ আল্লাহ কয়া কান্দে, মালিক 3টা বছর আমি তোমারে একটা বারও ডাকি নাই, 3 বছরে আমি একটা বারও সেজদা দেই নাই, 3 বছরে আমি ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান হয়ে গেছি, কিন্তু তোমার কোরআনকে ভুলতে পারি নাই। আজকে 3 বছর পরে যখন আমি চোখে কোরআন দেখি নাই, পাগল হয়ে গেছে। মালিক কোরআন থেকে তুমি আমারে মাহরুম করিয়া দিও না। আল্লাহর বান্দা যুবক কান্দে আর কয়, হুজুর আমি যখন চোখে পানি নিয়ে আবেগে ভাঙ্গা গলায় আসমানের দিকে তাকায় এভাবেই বলতেছিলাম, মনে হয় কে যেন গায়েব থেকে আওয়াজ দিল, আমারে কয়, যুবক রে, 3 বছর তুমি আমারে ভুলে গেছো, অসুবিধা নাই। রে যুবক, 3টা বছরে আমি কোনোদিন তোমারে না খাওয়াইয়া মারি নাই, 3টা বছর আমি তুমি পানি চাওয়ার সঙ্গে সঙ্গে দিছি, 3টা বছর আমি তোমারে মাছ গোস্ত আর ভালো ভালো খাবার খাওয়াইছি, 3 বছর তুমি আমারে ভুলিয়া গেছো। গোলাম রে, আমি এক মুহূর্তের জন্য তোমারে ভুলিয়া যাইলাম না। হে আল্লাহর বান্দা বান্দিরা, হুজুর কেমন যেন আমার মনের মধ্যে বলল, ডাস্টবিনের অমুক কোনায় খুঁজলেই তুমি আল্লাহর কোরআনটা পেয়ে যাবা। হুজুর আমি পাগলের মতো দৌড়া
দৌড়া গেলাম, ওই কোনায় গিয়া তালাশ করতে করতে আল্লাহর কোরআনটা সামনে চলে আসছে। আমি বুকের মধ্যে নিয়ে হাউমাউ করে কান্না শুরু করলাম। আমি আমার চোখের মধ্যে নিয়ে মুখের মধ্যে নিয়ে বারবার চুমা খাইতে লাগলাম। হুজুর, আল্লাহর কোরআন আমারে বুঝ দিয়া দিয়েছে। বাড়ি ছাড়ছি, গাড়ি ছাড়ছি, সম্পদ ছেড়ে চলে আসছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর, আল্লাহর কোরআনকে মহব্বত করছি। আল্লাহর কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা 3 বছর পরে আমাকে আবার ঈমানের দৌলত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, এইজন্য দুনিয়ার হায়াতের মধ্যে যা করেন আর না করেন আল্লাহর কোরআনে ভুলেন না। যত বড় ধনী হন, পদওয়ালা হন, আল্লাহর কোরআনে ভুলেন না। আল্লাহর কোরআনে ভুলেন না। মায়া নিয়া প্রতিদিন হাতে নিয়া চুমা খায়েন দোস্ত, বুকে নিয়েন দোস্ত, কোরআনের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে কেন্দ্রে দিয়েন দোস্ত। আর কোরআন ওয়ালাদেরকে ইজ্জত সম্মান কইরেন, বাঁকা চোখে দেখেন না। নবীজি বলেন ফাতুহলিক, তুমি যদি কুরআন ওয়ালাদেরকে বাঁকা চোখে দেখো, আলেম উলামাকে, হাফেজে কোরআনকে বাঁকা চোখে দেখো, মাদ্রাসা শিক্ষাকে বাঁকা চোখে দেখো, তোমার ধ্বংস অনিবার্য। আল্লাহর রাসূল বলেন তোমার ধ্বংস অনিবার্য। দোস্তরা, এজন্য আসুন আমরা উলামায়ে কেরামের বন্ধু হই, আলেম উলামার বন্ধু হই, ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করি। ফাও ফাও ফাঁকা বুলি দিয়া লাভ নাই দোস্ত, আল্লাহর কাছে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। ইসলামকে ধারণ না করে দুনিয়ার কোন পরিচয় দিয়া বাঁচার কোনো কায়দা নাই। প্রধানমন্ত্রী হইয়াও লাভ নাই, এমপি মন্ত্রী হইয়াও লাভ নাই, বক্তা হইয়াও লাভ নাই, আলেম হইয়াও লাভ নাই, যদি সত্যিকার অর্থে ইসলামটাকে ধারণ না করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, আমি শেষ করে দেব, আসুন আমরা আল্লাহ তাআলার গোলাম হই, আল্লাহকে মহব্বত করি, ইসলাম অনুযায়ী নিজেদের জীবন গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।